হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি হলো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর রেসিপি। তো এখানে আলু ছিল, আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি আমি। কেটে এখন লবণ দিয়ে মেখে নিচ্ছি। আরেকদিকে মশলাও বানিয়ে রেখে দিয়েছি। এখানে তেল বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এটা হলো আমাদের বানানো স্পেশাল মশলা, যেটা আমি আলুতে দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দরভাবে মেখে নিব। আর এটা ছিল একটা বানানো মশলা। এখানে ছিল চালের গুঁড়ো, আটা, আর বেসন ছিল না, সাথে মরিচের গুঁড়ো ছিল, লবণ ছিল। এগুলো একসাথে দিয়ে আমি এখন আলুর সাথে মেখে তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব, একদম মুচমুচো করে। আর দেখুন আলুটা কাঁচা অবস্থায় কতটা সুস্বাদু, দারুণ লাগতেছে। মনে হচ্ছে দেখুন কাঁচা অবস্থায় অনেক মজা হবে খেতে। তো এটা সুন্দরভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, একদম মুচমুচো করে। তো দেখুন আমি সুন্দর করে মুচমুচো করে ভেজে নিচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ এমন কেউ নেই যার আলু ভাজা ভালো লাগে না। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমার অনেক ফেভারিট একটা জিনিস, যেটা আমি সারাক্ষণই বসে বসে খেতে পারবো। আমার অনেক ভালো লাগে। তো আমি সুন্দর করে এখন আলুগুলো মুচমুচো করে ভেজে নিব, একদম লাল লাল করে। তো আলুগুলো এখনও প্রায় অনেকগুলোই আছে, যেগুলো এখনও ভাজতে হবে। আর আমরা একদিকে ভাজতেছি আর একদিকে খাইতেছি, মানে ভাজা হচ্ছে তো আমরা খাচ্ছি। অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, ভাজবো আর খাবো, ভাজবো আর খাবো, এমনটাই। তো দেখুন আলুগুলো তাও অনেকগুলো আছে, অনেকগুলো ভেজে নিব সুন্দর করে। তো এক কড়াইতে আলু আছে, আরেক কড়াইতে আলুগুলো এখন অনেকগুলো আছে। এখন আলুগুলো ভেজে সবাই একসাথে বসে বসে খাবো আর আড্ডা দিব। বিকেলের নাস্তায় কিন্তু এটার চেয়ে আর বেস্ট হয় না। এগুলো বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট খাবার, যেগুলো বাচ্চা থেকে বুড়ো মানুষ, মানে সকলেরই অনেক পছন্দের একটা খাবার ফ্রেঞ্চ ফ্রাই। এই জন্য আমি বলবো যে ফ্রেঞ্চ ফ্রাই বিকেলের জন্য একটা পারফেক্ট নাস্তা।